সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজ আমি কচুরলতি বিশেষ উপায়ে রান্না করে দেখাবো। কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি জিরা এবং দারুচিনি বেটে নিয়েছি। এখানে আদা বাটা আছে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ডিপ অবস্থায় আছে, ডিপ থেকেই বের করে আবার ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্না করি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং একটা পেঁয়াজ আমি চিকন করে কেটে দিয়েছি এবং আমি এই পেঁয়াজের সাথে সাথে আদাও দিয়ে দিব এবং আদা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, কারণ আদা ছিটে ওঠে। এই জন্য আদা এবং পেঁয়াজ একসাথে দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে মজে যায়। তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি সময় তেলে ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। আমি 2 মিনিটের মতো ভেজেছি উল্টে পাল্টে। তারপরে আইস অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় এসছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেটা লেগে আছে সেটা ছাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়েছে, দেখুন। এতটুকু সময় চিংড়ি মাছ ভাজতে হয়। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা আপনি আপনার যতটুকু ঝাল খান তার উপর নির্ভর করবে। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কচুরলতি খুবই টেস্ট হবে এবং আপনি একবার খেলে এই স্বাদ ভুলতে পারবেন না। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। এখানে জিরা বাটা এবং দারুচিনি বাটা সেটাও দিয়ে দিলাম। একসাথে দিয়ে আমি মশলার সাথে একসাথে কষিয়ে নিলাম। আমি এখানে এবার কচুরলতি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তরকারিতে আর জল দিব না। যতটুকু পরিমাণ জল দিলে সিদ্ধ হবে এবং শুকনো শুকনো অবস্থা থাকবে, ততটুকু আমি একবারে অনুমান করে দিয়ে দিয়েছি। এবার কচুরলতি সবগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই শক্ত অবস্থায় নাড়াচাড়া করা যাবে, এরপরে আর নাড়াচাড়া করলে কচুরলতি ভেঙে যাবে এবং দেখতেও অসুন্দর লাগবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিব, যেন ঝোলটা টেনে যায় আর কচুরলতি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যদি একান্তই নাড়াতে হয় তাহলে কড়াই ধরে নাড়াতে হবে। কড়াইয়ের ভিতরে চামচ বা খুঁচুনি কোনো কিছু দিয়ে ওভাবে করবেন না, তাহলে ভেঙে যাবে। আর কচুরলতি রান্নার পরে যদি ভেঙে যায় দেখতে কেমন অসুন্দর লাগে। এবার ঝোলটা টেনে যাবে, তারপর আমি নামিয়ে নেব।